আপনারা যারা ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা কিন্তু হরহামেশাই এই প্রবলেমটির সম্মুখীন হয়ে থাকেন, যেটি হলো লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট। তো বন্ধুরা, আপনারা যারা অলরেডি ফেসবুকে অনেক দিন ধরে কাজ করছেন তারাও কিন্তু এই সমস্যার সম্মুখীন হন, এবং যারা নতুন আছে তারাও কিন্তু হন, বা অলরেডি আপনার পেজের মধ্যে এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট ইস্যু চলে এসেছে, আপনি কিভাবে সলভ করবেন সেই বিষয়টি খুঁজে পাচ্ছেন না। তো বন্ধুরা, অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করব এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট ইস্যুটি কেন আপনার ফেসবুক পেজের মধ্যে আসে, কিভাবে আপনি এটি রিমুভ করতে পারবেন, এবং কোন কাজগুলো আপনারা করবেন না যেটি করলে আপনাদের এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট আপনার পেজের মধ্যে চলে আসে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, কেননা ভিডিওটি লাস্ট পর্যন্ত না দেখলে আপনারা কিন্তু জানতে পারবেন না এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট আসার কারণ, কিভাবে সলভ করবেন এবং কিভাবে আপনি আপনার পেজটিকে প্রোটেক্ট করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পেতে থাকেন। তো বন্ধুরা, চলুন শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওর প্রথমেই যে বিষয়টি আলোচনা করব সেটি হলো লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট আপনার ফেসবুক পেজের মধ্যে যদি এসে থাকে তাহলে যেই প্রবলেমের সম্মুখীন আপনারা হতে পারেন সেই সম্পর্কে। প্রথমত, আপনার পেজের মধ্যে যদি লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এসে থাকে, সেই ক্ষেত্রে আপনার যদি মনিটাইজেশন অন থাকে, প্রথমত আপনার মনিটাইজেশনটা কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাবে এবং আপনি কিন্তু আর ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না যতদিন না পর্যন্ত এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট ইস্যুটি সমাধান করছেন। পরবর্তীতে আপনার পেজের যদি মনিটাইজেশন অন না থাকে এবং আপনার পেজের মধ্যে যদি লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এই ইস্যুটি এসে থাকে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু কখনোই আপনার ফেসবুক পেজের ভিডিওগুলো ইনস্ট্রিম অ্যাডের জন্য মনিটাইজেশন করতে পারবেন না, বা আপনার পেজের মধ্যে মনিটাইজেশন কিন্তু কখনোই অন হবে না। আর আপনার যদি এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্টের সংখ্যা বেশি থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে দিন দিন কিন্তু আপনার ফেসবুক পেজের যে রিচটি আছে সেটি কিন্তু ধীরে ধীরে ডাউন হতে শুরু করবে, এবং আপনার যে নতুন ভিডিওগুলো আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন সেই ভিডিওগুলো নতুন নতুন দর্শকের কাছে কিন্তু পৌঁছাবে না। তাই অবশ্যই আপনি যখন একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, সেই ভিডিওটি একদম পুঙ্খানুপুঙ্খভাবে চেক করুন, চেক করার পরে ভিডিওটি ফেসবুকে পাবলিশ করুন, যাতে করে এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট আপনার ফেসবুক পেজের মধ্যে না আসে। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে আলোচনা করব এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট কেন আপনার ফেসবুক পেজের মধ্যে আসে। তো বন্ধুরা, প্রথমে যে বিষয়টি জানাবো এবং একদমই গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো, আপনারা একই রকম টাইটেল আপনার ভিডিওতে যদি ইউজ করেন, সেই ক্ষেত্রে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট আপনার পেজের মধ্যে চলে আসতে পারে। তো বন্ধুরা, এই বিষয়টি কীরকম সেটি যদি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, সেটি হলো, ধরুন আপনি যে টাইটেলে একটি ভিডিও অলরেডি পাবলিশ করেছেন, সেই টাইটেলটি আপনার ভিডিওতে হিউজ পরিমাণ ভিউজ নিয়ে এসে দিয়েছে। এক্ষেত্রে ভিডিওতে কিন্তু ভিউজ আসার জন্য টাইটেল খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আপনার যে টাইটেলের কারণে ভিডিও ভাইরাল হয়েছে সেই টাইটেলটি নিয়ে আপনি অনেকগুলো ভিডিও তৈরি করেছেন, যার ফলশ্রুতিতে আপনার কিন্তু লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট চলে আসবে। কেননা যখন আপনি একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, অবশ্যই সেই ভিডিওর টাইটেল দেওয়া কিন্তু জরুরি। আপনি যখন অনেকগুলো ভিডিওর টাইটেল একই রকম দিবেন, তখন কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি বুঝতে পারবে যে আপনি হয়তো একই ভিডিও বারবার ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, যার ফলশ্রুতিতে আপনার পেজের মধ্যে কিন্তু লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এই ইস্যুটি চলে আসবে। 2 নম্বর যে কারণটি হতে পারে সেটি হলো রিপিটিটিভ কন্টেন্ট। তো বন্ধুরা, রিপিটিটিভ কন্টেন্ট বলতে ফেসবুক যেটি বোঝায় সেটি হলো, আপনি একটা ভিডিও ফেসবুকের মধ্যে অলরেডি পাবলিশ করেছেন, সেই ভিডিওর মধ্যে হিউজ পরিমাণ ভিউজ এসেছে এবং সেটি দেখার পর আপনার মনে হয়েছে যে এই ভিডিওটি আপনি যদি পুনরায় আবার ফেসবুকের মধ্যে আপলোড করেন, সেই ক্ষেত্রে পুনরায় আপনার এই ভিডিওতে ভিউজ আসবে। এরকম করে আপনি যদি একই ভিডিও বারবার আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করতেই থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পেজের মধ্যে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট চলে আসতে পারে। এক্ষেত্রে আপনি যদি আপনার ভিডিওর পাশাপাশি যদি রিলস ভিডিও অথবা কোনো ইমেজ পোস্টও যদি একই ইমেজ বারবার পোস্ট করতে থাকেন, সেই ক্ষেত্রে এরকম প্রবলেম কিন্তু চলে আসতে পারে। তাই অবশ্যই আপনি যখন ফেসবুক পেজের মধ্যে কাজ করছেন, একই রিলস, একই পিকচার অথবা একই পোস্ট অথবা একই ভিডিও বারবার আপলোড করবেন না, তাহলে কিন্তু আপনার পেজের মধ্যে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট চলে আসবে। 3 নাম্বার যে কারণে আপনার লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট আসতে পারে সেটি হলো কপি কন্টেন্ট। তো বন্ধুরা,
এই কপি কন্টেন্ট নিয়ে আমার কিন্তু অনেকগুলো ভিডিও আছে। আমি যতগুলো ভিডিও তৈরি করি এই কপি কন্টেন্ট সম্পর্কে যে বিষয়টি আপনাদেরকে বলি সেটি হলো, আপনি যদি নিজস্বতা দিয়ে ফেসবুকে কাজ করেন, একদমই নিজের ক্রিয়েটিভিটি দিয়ে ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি লাইফ টাইম ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। নতুবা কিন্তু আপনি ফেসবুক থেকে কখনোই লাইফ টাইম আর্নিং করতে পারবেন না। এক্ষেত্রে আপনি যদি অন্যের ভিডিও কপি করে আপনার পেজের মধ্যে পাবলিশ করে দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পেজের মধ্যে অলরেডি লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট চলে আসবে। কেননা আপনি যে ভিডিওটি আপনার ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করছেন সেই ভিডিওটি আপনার নিজের তৈরি কিনা, বা আপনি যদি অন্য কোনো সোর্স থেকে সেই ভিডিওটি ডাউনলোড করার পর আপনার পেজের মধ্যে আপলোড করেন, ফেসবুক কিন্তু সেটি বুঝতে পারে যে আসলে এটি আপনার নিজের তৈরিকৃত ভিডিও নয়, বা এটি আপনি নিজে তৈরি করেননি। এটি কিন্তু খুব সহজেই ফেসবুক বুঝতে পারে। তাই অবশ্যই কপি কন্টেন্ট নিয়ে কাজ করা বন্ধ করে দিয়ে নিজের কন্টেন্টে কাজ করুন, তাহলে কিন্তু এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্টের সমস্যা থেকেও সমাধান পাবেন এবং আপনি কিন্তু লাইফ টাইম ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো লিমিটেড অ্যাডেড ভ্যালু। তো বন্ধুরা, লিমিটেড অ্যাডেড ভ্যালু এই বিষয়টি সম্পর্কে ফেসবুক যেটি বলে সেটি হলো, ধরুন আপনি কোনো একটি ভিডিও অন্য কোনো সোর্স থেকে ডাউনলোড করছেন এবং সেই ভিডিওর মধ্যে অনেক সময় আপনারা ভয়েস ওভার দেন, অথবা অন্য একটি ভয়েস ওভারের সাথে আপনার ভিডিওটি একদম মিক্সড করে সেই ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওগুলোতে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট চলে আসতে পারে। এক্ষেত্রে হতে পারে অনেক সময় অনেক পেজ থেকে আপনারা ক্রিকেটের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো ডাউনলোড করলেন, ডাউনলোড করার পর সেখান থেকে যে ভয়েস ওভারটি ছিল বা কমেন্ট্রি ছিল, সেই কমেন্টটি আপনারা সেখান থেকে ইরেজ করে দিয়ে আপনার নিজের কমেন্ট্রি সেখানে যদি অ্যাড করেন, এক্ষেত্রে আপনার ভিডিওর মধ্যে যদি খুব ভালো মানের এডিটিং না হয়, সেক্ষেত্রে আপনি যদি সেই ভিডিওটি ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দেন, সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট চলে আসতে পারে। তাই এই ধরনের ভিডিও আপনারা যারা তৈরি করেন, অবশ্যই আপনার ভিডিওর মধ্যে এমন কিছু এডিটিং স্কিল প্রয়োগ করবেন যে স্কিল দিয়ে ফেসবুক যাতে বুঝতে না পারে যে আসলে এই ভিডিওটি আপনি অন্য সোর্স থেকে নিয়ে আবার পুনরায় ফেসবুকের মধ্যে আপলোড করেছেন। তাই অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর আপনি যদি এরকম কন্টেন্ট নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনার নিজস্ব যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের থেকে এসব কন্টেন্টে কাজ করতে গেলে আপনাকে কিন্তু হিউজ পরিমাণ এক্সপিরিয়েন্স হতে হয় বা অনেক পরিমাণ পরিশ্রম কিন্তু করতে হয়, যেটি যদি আপনার নিজের কন্টেন্ট নিয়ে কাজ করেন এত পরিমাণ পরিশ্রম কিন্তু আপনাকে করতে হয় না। 5 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো লো এডিটিং বা একদম লিমিটেড এডিটিং। তো বন্ধুরা, লিমিটেড এডিটিং বলতে ফেসবুক যেটি বোঝাচ্ছে সেটি হলো, আপনি যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, জাস্ট অন্য কোনো সোর্স থেকে ডাউনলোড করছেন এবং ডাউনলোড করার সাথে সাথে সেই ভিডিওটিতে জাস্ট আপনার সামান্য কিছু পরিমাণ বিষয় অ্যাড করে সেই ভিডিওটি আবার ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন। এই ভিডিওগুলোতে কিন্তু একদমই লিমিটেড এডিটিং আপনার স্কিল দেখাচ্ছেন, অথবা আপনার নিজস্ব যে ভ্যালুটি আছে সেই ভ্যালুটি অ্যাড করতে পারছেন, যার ফলশ্রুতিতে ফেসবুকে কিন্তু সেই ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই সেখানে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট চলে আসে। 6 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো মাল্টিপল আপলোড। তো বন্ধুরা, আপনি যখন একটি ভিডিও ফেসবুকের মধ্যে অনেকগুলো পেজের মধ্যে আপলোড করবেন, সেক্ষেত্রে কিন্তু সেই ভিডিওগুলোতে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট চলে আসতে পারে। ধরুন আপনার একসাথে অনেকগুলো পেজ আছে বা আপনি একসাথে অনেকগুলো পেজ রান করার, এবং সেই পেজের মধ্যে একই ভিডিও বা একটি ভিডিও একটি পেজের জন্য তৈরি করার পর সেই ভিডিওগুলো যদি আপনি আরও 4-5টি পেজের মধ্যে আপলোড করেন, সেক্ষেত্রে আপনি যে ভিডিওগুলো পরে আপলোড করলেন বা প্রথমে যে ভিডিওটি আপলোড করেছেন সেই ভিডিওর পরিবর্তে পরে যে ভিডিওগুলো আপনি ফেসবুকের মধ্যে আপলোড করবেন, সেই ভিডিওগুলোতে আপনার কিন্তু লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট চলে আসবে। তাই অবশ্যই আপনি যে একটি ভিডিও তৈরি করছেন সেই ভিডিওটি শুধুমাত্র ফেসবুকের মধ্যে একবারেই আপলোড করবেন। এক্ষেত্রে আপনার সেটি ভিডিও কন্টেন্ট হতে পারে, অথবা আপনার সেটি পিকচার হতে পারে, অথবা আপনার সেটি কিন্তু রিলস ভিডিও বা অন্যান্য যে বিষয়গুলো আছে আমরা ফেসবুকের মধ্যে আপলোড করি, এই সব বিষয়গুলোই কিন্তু হতে পারে। আর ফেসবুকের মধ্যে যে বিষয়টি অলরেডি একবার আপলোড করা হয়ে গিয়েছে, সেই ভিডিওটি পরবর্তীতে আর কখনোই আপনি ফেসবুকের মধ্যে আপলোড করবেন না। যদি আপনি পরবর্তীতে আবারও ফেসবুকের মধ্যে সেই একই ভিডিও আপলোড করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট চলে আসবে। তাই বন্ধুরা, অবশ্যই যে একটি ভিডিও বা একটি কন্টেন্ট আপনি ফেসবুকের মধ্যে একবার পাবলিশ করবেন, সেই ভিডিওটি আর দ্বিতীয়বার ফেসবুকের মধ্যে সেটি কোথাও আর পাবলিশ করবেন না। তো বন্ধুরা, পরবর্তীতে যে বিষয়টি আছে সেটি হলো ডুপ্লিকেট কন্টেন্ট। তো বন্ধুরা, ডুপ্লিকেট কন্টেন্ট বলতে ফেসবুক যেটি বলে সেটি হলো এমন কন্টেন্ট আপনি যেটি ফেসবুকের মধ্যে আপলোড করছেন সেই কন্টেন্টটি আপনার নিজের তৈরি করার নয়, বা আপনি
এমন কোনো সোর্স থেকে সেটি ডাউনলোড করে নিয়ে আসছেন, নিয়ে আসার পর সেটি আপনি ক্লিপ আকারে ছোট ছোট করে ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, অথবা 2 থেকে 3 ঘন্টার একটি ভিডিও, সেই ভিডিওটি আপনি কেটে কেটে 5 মিনিট, 7 মিনিট বা 10 মিনিট এরকম করে আপনি ক্লিপ করে বা একটি সম্পূর্ণ ভিডিও তৈরি করে ফেসবুকে যখন আপলোড করছেন, সেই ভিডিওগুলোকে কিন্তু আপনার ফেসবুক ডুপ্লিকেট কন্টেন্ট বলে। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা মুভি ক্লিপ ফেসবুকের মধ্যে দেখতে পাই, অথবা বিভিন্ন রকম রিয়েলিটি শো যেগুলো আছে, সেই রিয়েলিটি শোয়ের কিন্তু বিভিন্ন ক্লিপগুলো আমরা ফেসবুকের মধ্যে দেখতে পাই। এই ক্লিপগুলোকেই ফেসবুক কিন্তু ডুপ্লিকেট কন্টেন্ট বলতেছে। তো বন্ধুরা, এই ডুপ্লিকেট কন্টেন্ট আপনি যদি ফেসবুকের মধ্যে আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট চলে আসবে। তাই অবশ্যই আপনারা যারা ফেসবুকে লাইফ টাইম আর্নিং জেনারেট করতে চান, অবশ্যই কিন্তু আপনাকে নিজস্ব অথেন্টিক ভিডিও এবং নিজের ক্রিয়েটিভিটি ভিডিওর মধ্যে দেখিয়ে ভিডিওগুলো যদি তৈরি করেন, তবে কিন্তু আপনি ফেসবুকে লাইফ টাইম আর্নিং জেনারেট করতে পারবেন এবং এখান থেকে হিউজ পরিমাণে কিন্তু আর্নিং করতে পারবেন। এবার আসি, আপনার পেজের মধ্যে যদি লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট চলে আসে, সেক্ষেত্রে কিভাবে আপনি সেগুলো রিমুভ করবেন। সর্বপ্রথম আপনাকে যে বিষয়টি করতে হবে সেটি হলো, আপনাকে কিন্তু যে ভিডিওর কারণে আপনার পেজের মধ্যে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট আসবে, সেই ভিডিওটি সর্বপ্রথম আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি যদি সেই ভিডিওটি খুঁজে বের করতে পারেন যে আসলে কোন ভিডিওর কারণে আপনার লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এসেছে, সেই ভিডিওটিকে আপনি সর্বপ্রথম ডিলিট করতে হবে। এক্ষেত্রে আপনাদের মনের মধ্যে যে একটি মিসকনসেপশন আছে, সেটি হলো আপনারা আপনাদের পেজের মধ্যে যে কোনো ইস্যু আসলে আপনারা শুধুমাত্র লাইভ করেন, কিন্তু আপনি এখান থেকে যদি 1 বছরও লাইভ করেন, আপনার পেজের থেকে কিন্তু কখনোই পলিসি ইস্যুগুলো রিমুভ হবে না। কেননা যে কারণে আপনার পেজের মধ্যে পলিসি ইস্যু এসেছে, সেই কারণটি সর্বপ্রথম আপনাকে আগে রিমুভ করতে হবে। যদি সেই বিষয়টি আগে সর্বপ্রথম আপনারা রিমুভ করেন, তারপরে কিন্তু লাইভ করলে আপনার পেজ থেকে সেই ইস্যুটি চলে যাবে। তাই অবশ্যই আপনাকে আগে খুঁজে বের করতে হবে আপনার কোন ভিডিওর মধ্যে প্রবলেম আছে বা কোন পোস্টের মধ্যে প্রবলেম আছে, সেই পোস্টটি খুঁজে বের করে আপনাকে সেই পোস্টটি আগে ডিলিট করতে হবে। আর এক্ষেত্রে আপনার যদি পেজের মধ্যে হিউজ পরিমাণ ভিডিওতে এই প্রবলেমগুলো থেকে থাকে, বা আপনার দেখা যাচ্ছে আপনি 50টি ভিডিও আপলোড করেছেন, সেখান থেকে আপনাকে 30 থেকে 40টি ভিডিও ডিলিট করে দিতে হবে, বা 30 থেকে 40টি ভিডিওর মধ্যে প্রবলেম আছে, সেই ক্ষেত্রে আপনি একসাথে সবগুলো ভিডিও ডিলিট না করে একটি একটি করে ভিডিও ডিলিট করবেন। এক্ষেত্রে আপনি একটি নতুন ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন এবং একটি ভিডিও পিছন থেকে ডিলিট করে দেবেন। সেক্ষেত্রে আপনার পেজের যে রিচ আছে এবং যে ভিউজ আছে, এগুলো কিন্তু ডাউন হবে না। পরবর্তীতে আসি, আপনার যখন এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট আসবে এবং যে কন্টেন্টগুলোতে সমস্যা আছে, সেই কন্টেন্টগুলো যখন আপনি ডিলিট করার পর প্রতিনিয়ত আপনার নিজস্ব যে কন্টেন্টগুলো আছে, সেই কন্টেন্টগুলো নিয়ম অনুযায়ী আপনাকে কিন্তু পাবলিশ করতে হবে। এক্ষেত্রে ফেসবুক যেটি বলে সেটি হলো, আপনি যে বিরতিতে আপনার ভিডিওগুলো আপলোড করেন, ধরুন আপনি প্রতিদিন 2টি করে ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনাকে প্রতিদিন 2টি করে ভিডিও এভাবে আপলোড করে যেতে হবে রেগুলারলি। তাহলে আস্তে আস্তে ফেসবুক বুঝতে পারবে যে আসলে আপনি আপনার যে ভিডিওগুলো রয়েছে ফেসবুকের মধ্যে, এগুলো আপনার নিজস্ব ভিডিও বা আপনি রেগুলারলি কাজ করছেন। এক্ষেত্রে আপনার যদি ফেস দেখিয়ে এবং নিজের ভয়েস ওভার দিয়ে ভিডিওগুলো যদি পাবলিশ করতে পারেন, সেক্ষেত্রে আরও বেশি কিন্তু বেনিফিট পাবেন এই ফেসবুক থেকে। পরবর্তীতে আসি লাইভ করা প্রসঙ্গে। তো বন্ধুরা, আপনার পেজের মধ্যে যদি লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট চলেই আসে, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ভিডিওগুলো ডিলিট করার পাশাপাশি সেখানে আপনার নিজের যে অরিজিনাল কন্টেন্ট আছে সেটিও আপলোড করতে হবে, এবং পাশাপাশি আপনি যদি আপনার পেজের মধ্যে রেগুলারলি লাইভ করতে পারেন, সেক্ষেত্রে আপনার পেজের রিচ এবং আপনার যে পেজের অ্যাক্টিভিটি আছে, সেই অ্যাক্টিভিটি কিন্তু ঠিক থাকবে এবং আপনি কিন্তু দ্রুত এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এই ইস্যুটি থেকে রিমুভ পেতে পারবেন। কেননা যখন আপনি পেজের মধ্যে বেশি বেশি লাইভ করবেন, তখন কিন্তু ফেসবুক বুঝতে পারবে যে আসলে আপনার এই পেজটি যে আপনি চালাচ্ছেন, এটি একদম হিউম্যানই চালাচ্ছে, বা এটি কোনো বোর্ড দ্বারা পরিচালিত হয় না, বা কোনো রোবট এই পেজটি পরিচালনা করেন না। যখন আপনি প্রতিনিয়ত লাইভ আসতে শুরু করবেন, যখন আপনার যে দর্শকগুলো আছে সেই দর্শকগুলো আপনার লাইভের মধ্যে এসে কমেন্ট করবে, তখন কিন্তু এই পেজের রিচ আরও দিন দিন বৃদ্ধি পেতে শুরু করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন, এবং আপনাদের যদি ফেসবুক রিলেটেড কোনো প্রবলেম থেকে থাকে, অথবা আপনাদের যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থেকে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিতে পারেন। আপনাদের সেই রিকোয়েস্টেড ভিডিও বা আপনাদের সেই প্রশ্নটির সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদের যদি ফেসবুকে কোনো প্রবলেম থেকে থাকে এবং সেটি যদি আপনি নিজে থেকে সমাধান করতে না পারেন, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য বিস্তারিত বিষয়গুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে
পেয়ে যাবেন। আর আপনার সমস্যা সমাধান করার জন্য অবশ্যই কিন্তু আমাকে পেমেন্ট করতে হবে। তো বন্ধুরা, শেষ করছি আজকের ভিডিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।